টানাটানিতে পড়েছে শাপলা প্রতীক। এখনো পর্যন্ত নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না উঠলেও এটিকে দলীয় প্রতীক হিসেবে চেয়েছেন দুটি দল, জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য। এই দাবি নিয়ে মাহমুদুর রহমান মান্নান নেতৃত্বাধীন নাগরিক ঐক্য বিকেলে আবারও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। গত 22 জুন শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর 5 দিন আগে দলীয় প্রতীক কেটলির পরিবর্তে শাপলা চেয়ে আবেদন করে গত সেপ্টেম্বরে নিবন্ধিত দল নাগরিক ঐক্য। শাপলা এখনও নির্বাচনী বিধিমালায় তালিকাভুক্ত প্রতীক নয়। বুধবার বিকেলে একই দাবি নিয়ে আবারও ইসিতে যায় নাগরিক ঐক্য। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে দলটি। শাপলা তালিকাভুক্ত হলে প্রতীকটি চেয়ে আগে আবেদন করার কারণে এটি নাগরিক ঐক্যই পাবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতারা। যদি নতুন এই গেজেটভুক্ত হয় শাপলা, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু 17 তারিখে আবেদন করেছি এবং তার পরবর্তী সময়ে একই মার্কার নিয়ে আবেদন হলেও আমরা আসলে সেটা প্রাপ্য এবং সেটা যেন ব্যত্যয় না ঘটে। তবে শাপলা তালিকাভুক্ত না হলে দ্বিতীয় পছন্দ হিসেবে দোয়েল চেয়েছে নাগরিক ঐক্য। তো অবশ্যই যদি শাপলা গেজেটভুক্ত না হয়, সেক্ষেত্রে যদি দোয়েল হয়, সেক্ষেত্রে পছন্দের দ্বিতীয় ক্রম অনুসারে আমরা দোয়েল প্রতীক বরাদ্দ পাবো। এদিকে নির্বাচন কমিশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির উদ্যোগে ব্যালট প্রকল্পের আওতায় দুপুরে নির্বাচন ভবনে সিইসি সহ নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে জাপান। চুক্তির আওতায় জাতীয় নির্বাচনের সহায়তায় জাপান $48 লাখ অনুদান দেবে। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that free, fair, and inclusive elections are essential to building a more peaceful and resilient society. এর আগে সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এনআইডি বিষয়ক ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, এনআইডি সংশোধনে দুর্ভোগ কমেছে, ভবিষ্যতে হয়রানিও থাকবে না। 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্র্যাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা স্যাটিসফ্যাক্টরি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।